হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পারিয়া সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। কিশোরগঞ্জ এলাকার কে কে আছেন বা এর আশেপাশে কে কে আছেন আমাকে কিন্তু জানাতে পারেন, কারণ আমি কিশোরগঞ্জের মেয়ে, আপনাদের এলাকার মেয়ে। তো আজকে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা হচ্ছে আমি এমনিতেই জাস্ট মানে ভিডিও করছিলাম, তারপর দেখলাম যে না, মজা হয়েছে। সবাই বলছে যে মজা হয়েছে, মজা হয়েছে। মামা, আব্বু ওরা খেয়ে বললো যে না, অনেক মজা হয়েছে। তাই ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু ভালো বলছে, তো আমার তো একটা দায়িত্ব থাকে, তাই না, একটু শেয়ার করার আপনাদের কাছে। আজকে হচ্ছে আমি মগজের খাটাকাট রেসিপিটা শেয়ার করব। এর জন্য আমি এখানে হচ্ছে 4টা খাসির মগজ নিয়েছি, সিদ্ধ করছি হলুদ দিয়ে আর লবণ দিয়ে, একটু গরম পানির মধ্যে সিদ্ধ করে নিছি। তারপর এরকমভাবে হচ্ছে কুচি কুচি করে নিছি। মগজটা চেষ্টা করবেন এরকমভাবে কুচি কুচি করে নিতে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আপনাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করি, সেটা হচ্ছে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর কিছু সামান্য পানি দিবেন। পানি দিয়ে এই মশলাটা পানির সাথে ভালোভাবে মিক্স করবেন, মানে জাস্ট একটা লিকুইড ফর্মে নিয়ে আসবেন। আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এভাবে। মাস্ট বি এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপু আসলেই অন্যরকম লাগে। আর তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো। আপনার চাইলে 4 থেকে 5টা টমেটো নিতে পারেন। এখানে টমেটোটা হচ্ছে মাস্ট দিতেই হবে এবং টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। তো আমি এখানে 3টা টমেটো নিয়েছি, সাথে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি আর যে গরম মশলা সেটা নিয়েছি। তো এখন যেটা করতে হবে, রান্না করতে হবে, তাই না? সব তো দেখাই দিচ্ছি কী কী লাগবে। এখানে তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে, তেলটা চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে 1 চামচ হচ্ছে আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে হালকা একটু ভাজতে হবে। তার আগে আমি একটা কথা বলে নিই, এখানে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশিই লাগে। আদা আর রসুনের কাঁচা স্মেলটা না যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তারপর ওই যে আমি প্রথমেই যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম, এটা এখন দিয়ে দেব। এবার হচ্ছে সব একসাথে একটু ভালোভাবে কষাবো। মশলাটা তেলের সাথে ভালোভাবে কষাবো। এরকমভাবে যখন দেখবো যে তেল আর মশলাটা আলাদা হয়ে আসছে, তখন আমি হচ্ছে টমেটো কুচি করে রেখেছিলাম, এটা আমি এবার দিয়ে দেব। এবার যেটা করতে হবে, মশলার মধ্যে ভালো করে টমেটোটা কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু পানি দেওয়া যাবে না। টমেটোর যে পানিটা, এই পানিটা দিয়েই কিন্তু টমেটোটা সিদ্ধ হবে এবং মশলাটা কষে যাবে। একটু পরপর নাড়াচাড়া করে দিবেন এবং মিডিয়াম টু লো হিটে রান্নাটা করতে হবে। এই যে আমার টমেটোটা কিন্তু নরম হয়ে আসছে। এইবার হচ্ছে আমি কেটে যে চাক চাক করে রেখেছিলাম ডিমটা, এটা এখন এটার মধ্যে দিয়ে দেবো। এইবার একসাথে সবগুলো কষিয়ে নেব এবং এইবারও কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। এই রান্নাটা সম্পূর্ণ পানি ছাড়া কিন্তু করতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো একসাথে সবগুলো কষিয়ে নেব মিডিয়াম টু লো হিটে। চুলার আঁচ বাড়ানো যাবে না। আপনারা হয়তো আগে লক্ষ্য করেছেন আমি কিন্তু জিরার গুঁড়ো দিইনি। এখন হচ্ছে আমি জিরার গুঁড়ো দিব। 1.5 চা চামচের মতো আমি এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন জিরার গুঁড়োটা দেওয়ার জন্য সবার লাস্টে। এই তো আমার মগজের খাটাকাট রেডি। এখন সেহরিতে খাবার পালা। খেয়ে কিন্তু আমাকে জানাবেন যে এটা কেমন হয়েছে।